কহিতে অন্তর গদ গদ ভাস। কৃষ্ণ কথা কইব কইব মনে করে রাধারানী, কিন্তু কইতে পারে না। কেন? রাধারানী আমার গোবিন্দকে তো তাড়িয়ে দিয়েছে, তার জন্য কইতে পারছে না। তখন ললিতা বিশাখা তারা বলছে, ওরে ওরে ও ললিতা, ওরে ও বিশাখা, শোন শোন, ওর কাছে থাকিস না, ওর কাছে থাকা ভালো নয়। তোরা উঠে আই গো, উঠে আই গো, উঠে আই গো, ওই উঠে আই গো, কাছে থাকা ভালো নয় গো, উঠে আই গো। ওহার কাছে থাকা ভালো নয় গো, উঠে আই গো। ললিতা রে, ওর কাছে থাকিস না, উঠে চলে আয়। কৃষ্ণকে যে তাড়াতে পারে, আমাদিকেও তাড়াতে পারবে, তাই ওর কাছে থাকা ভালো নয়। তাই আমার চন্দ্রশেখর কহে অনুচিত অনুচিত মান খেতে জলি ধনী ধনে আমার নাগর এই পদগত্য এক পাশে দাঁড়িয়ে বললেন, চন্দ্রশেখর অনুচিত মান। রাধারানী, তোমার এ মান করা উচিত নয়। তুমি যেমন একজন ভক্ত, চন্দ্রাবলীও কিন্তু একজন ভক্ত, তুমি মান করো না। রোখে তেজলি ধ্বনি না গরিকা না গরো কান, রোখে তেজে তুমি তোমার গোবিন্দকে তাড়িয়ে দিলে, এবার তুমি বসে বসে কাঁদো। তাই ললিতা বলছে, সই রে, তোকে একদিন আমরা বলেছিলাম তুই ওর ওই বাঁশির গান শুনিস না, শুনে তুই স্থির থাকতে পারবি না। তবু তুই শুনেছিস, প্রেম করছিস, মান করছিস, আবার কাঁদছিস। তাই শুনইতে কানো কানো ও মুরলীর অবসুমাধুরী রে, আহামরি রে, আহামরি রে, এ এ এ আরে শোনাইতে কানা অকা কানো শোনাইতে কানো মুরলী রব ও শো ও শোনাইতে কালো মুরলীর সমাধুরী সমাধুরী রে সমাধুরী রে আহা মোরে এরে এ এ তখন মানা
করে ছিলাম আবেরা তখন ওরে তখন 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 মানা করে ছিলাম না বলি তখন তখন মানা করে ছিলাম উল্লাসারে বাসে বাঁচির গানা শুনিস না বাঁশির গানার শোনিস না উল্লাসারে বাসে বাঁচির গানা শুনিস না বলে বাঁশির গানার শোনিস না আবেরা তখন মানা করেছিলাম বলে বাঁশির গানার শোনিস না তখন মানা করেছিলাম তখন মানা করেছিলাম রায় তখন মানা করেছিলাম তখন মানা করেছিলাম রায় বাঁচির গানা শুনে না বাঁশির গানার শুনিস না বাঁচির গানা শুনিস না বাঁশির গানার শুনি না বাঁশির গানার শুনিস না বলে বাঁশির গানার শুনিস না আমরা তখন মানা করেছিলাম না আমরা তখন মানা করেছিলাম লাচার বাঁচির গানা শুনিস না বাঁশির গানার শুনি না আমরা তখন মানা করেছিলাম না তখন মানা করেছিলাম লাচার বাঁচির গানার শুনিস না বাঁশির গানার শুনিস না আমরা তখন বাঁচির গানার শুনি না আমরা তখন বাঁশির গানার শুনি না আমরা তখন মানা করেছিলাম তখন মানা করেছিলাম আমরা তখন
রায় তখন তখন মানা করেছিলাম রায় তখন তখন মানা করেছিলাম আমরা রায় তখন তখন মানা করেছিলাম রায় 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 শোনাইতে কালো শুনইতে কানু মুরলী রব সমাধরি শোভনে নিবারুল তোর। তোকে বলেছিলাম সই, তুই ওই মুরলীর ধ্বনি শুনিস না, কিন্তু তুই শুনলি না। দেখ, কৃষ্ণের উপর মান করে তুই অভিমান করে কাঁদছিস কাঁদ। হেরইতে রূপ নয়ন যুগ ঝাপুলা, রইতে রূপ নয়ন যুগ ঝাপর, হেরইতে রূপ নয়ন যুগ ঝাপুল, রইতে রূপ নয়ন যুগ ঝাপল, তব মোহের খিলি ভোর, তব মোহের কলির আরে তব মোহের খিলি ভোর, তব মোহের খিলি ভোর। আরে তব ময় রক্ষণে ভার, তব ময় রক্ষণে ভার। আমি বলেছিলাম হেরইতে রূপ, ওই রূপে নয়ন দিস না, নয়ন যুগ ঝাপুলো, তব মোহের খিলি ভোর। তুই কথা শুনলি না, এবারে বসে বসে কাঁদছিস, এবার তুই বসে বসে কাঁদছিস, কান। তাই বলি কি জানিস রায়, তোকে কি বলি জানিস, আমার যত হৃদয়ে প্রেমে তরু রপলি, যত হৃদয়ে প্রেম তোর রক্ষয়ে, যত হৃদয়ে প্রেমে তরু রপলি, আরে যোধন রক্ষয়ে প্রেম তরু রক্ষয়ে। শ্যামজ লোদ দর্শনায় আসে, আর শ্যাম জল দর্শনয়া আছে, নাগর বুঝি আসবে নারায়, নাগর বুঝি আসিবে নারায়, নাগর বুঝি আসবে নারায়। নগর বুঝি আসবে নারায়। বসে বসে কাঁদিতে হবে, নাগর বুঝি আসবে নারায়। বসে বসে কাঁদতে হবে, নাগর বুঝি আসিবে নারায়। যত হৃদয় প্রেম তরু রোপলি, শ্যামদ জলদ জলে না আসে। তোর হৃদয়ে যে কৃষ্ণ প্রেমের তরু গাছ রোপণ করলি, ওই নয় জলবিহীন সে তরু গাছ বোধহয় শুকিয়ে যাবে, কিন্তু তোর গোবিন্দ আসবে না। তাই বলি কি সই জানিস, আমার সই অব নয়ন নিরে ঘন সিঞ্চন, সয়ব নয়ন সাগর সিঞ্চন,
কহতহি গোবিন্দ দাসে আয় করতহি গোবিন্দ দাসে আর কহতহি গোবিন্দ দাসে আর কহতহি গোবিন্দ দাসে চৌতহু হৃদয় প্রেম তরুর পলি শ্যাম জলদ জলে না আসে সোম নয়ন নীরে ঘন সিঞ্চন কহতহি গোবিন্দ দাস। গোবিন্দ দাসে তুই যেমন কৃষ্ণ প্রেমের তরু গাছ রোপণ করলি, তুই যে অমন করে কাঁদছিস, এই জলবিহীন বোধহয় কৃষ্ণ প্রেমের তরু গাছগুলো শুকিয়ে যাবে। তুই অমন করে কাঁদিস না, তুই সঞ্চয় করে রাখ, তুই তোর নয়ন বাড়িকে সঞ্চয় করে রাখ। যদি তোর বধূ কোনোদিন তোর কাছে আসে, তুই কি করবি জানিস? নয়ন বাড়ি স্বর্ণ ঝারি রাখিস রে কুরিয়া আর নয়ন বারে সর্বধারী রাখিস রে গোরিয়া নয়ন বাড়ি স্বর্ণ ঝারি রাখিস রে কুরিয়া আর নয়নে বাড়ি সর্বধারী রাখিলে করিয়া বধূ এলে চরণ দুখান দিবি রে ধুইয়া আরে বধূ এলে চরণ দুখান কি দেবে ধইয়া ওর বধূ এলে চরণ দুখান দিবি রে ধুইয়া আর বধূ এলে চরণ দোকান দিবি রে ধুইয়া এই কথাটা বলে গেলাম, এই তো কথা বলে গেলাম এই কথাটা বলে দিলাম, এই কথাটা বলে গেলাম আর কিছু বলবো না রে, এই কথাটা বলে দিলাম। বলে আর কিছু বলব না রে এই কথাটা বলে তুই গেলাম নয়ন বাড়িকে সঞ্চয় করে রাগ, বধূ যদি কুদু ফিরে আসে তো নয়ন বাড়ির স্বর্ণ ঝাড়ি রাখিস রে কুড়িয়া, তোর বধূ এলে চরণ দুখান দিবি রে ধুইয়া। তোর বধূ যদি কোনোদিন ফিরে আসে, চরণ যুগল তুই নয়নের বাড়ি দিয়ে ধৌত করে দিস। তাই সই রে সই, তুই অমন করে কাঁদিস না। তোরা ললিতা, বিশাখা, চম্পক, লতিকা সকল মিলে কিন্তু রাধারানীকে বলছে। রাধারানী এইবার কি করলো না, রাধারানীর নয়ন তুলল, মুখ খুলল, বললো তোরা অমন করে আমায় বলিস না সই, তোরা অমন করে আমায় বলিস না। তোরা জানিস না কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ জপমালা রে, কৃষ্ণ ছাড়া আমি আর কিছু জানি না রে। তোরা অমন করে আমায় বলিস না। তাই বলি সই রে সই, যখন সোহান রসিক নাগরের শোনে কহ না করিলি কলহ। আর সোহান রচিক নাগরের সনে কেন বা করিলি কলহ আর সোহান রসিক নাগরের শনে কেন বা করেলে কলহ আগে না বুঝিলি কাঁদিলি কাঁদালি
अब मुझे कहे बोलो हो। অত আগে না বুঝিলি মনে বুঝলি কাঁদালি কাঁদলো। ও আগে না বুঝলি বলে হারি ঠেকারে কাঁদলি কাঁদালি अब मुझे कहे बोला ওরে বলে বলে রাধে কে না জানে, বলে राधे के ना जाने বলে বলে রাধে কে না জানে। ওরে বলে বলে রাধে কে না জানে। কাঁদাইলে কান দিতে হয় রে, বলে বলে রাধে কে না জানে। ওরে কাঁদালে দিতে হয় রে বলে বলে রাধে কে না জানে। কাঁদাইলে কান दीते हैं रे बोले बोले राधे के ना जाने ওরে কাঁদালে দিতে হয় রে এখন বসে বসে কাঁদো কাঁদাইলে কান। কাঁদে হয় রে कोनी से बसे कदा আমি কাঁদাতে হয় कोनी से बसे कदा কাঁদালে কাঁদিতে হয় कोनी से गो बसे कदा কাঁদালে কাঁদিতে হয় বলে বলে রাধে কে না জানে। और अब मुझे काहे बोला अब সোহেন मुझे রসিক নাগরের শোনে কহ না করিলি কলহ। তুই কেন মান করলি, কেন কলহ করলি? তুই কি করলি? গোবিন্দকে কাঁদালি, তুই নিজে কাঁদলি। দেখ দেখ রায়, এ জগতে কেউ যদি অপরকে কাঁদায় তাকে নিজেও কাঁদতে হয়, অপরকে দুঃখ দিলে নিজেও দুঃখ পেতে হয়। তাই কাঁদাতে নেই। ধাই ধনী রে, তুই কৃষ্ণের জন্য মান করে কাঁদলি, কাঁদছিস, আবার কি বলছিস কৃষ্ণ ধ্যান কৃষ্ণ জ্ঞান, আবার কৃষ্ণকে তাড়িয়ে দিলি কেন? রে ধনী ধনী নারিলি পীরিতি রাখিতে, ধনে নারেলে পেরেতে রাখেতে নারিলি পীরিতি রাখিতে। ধনে নারেলে পেরেতে রাখেতে ওরে নিত্যি নিত্যি তোরা কলহ করিবি, নীতি নীতি তোরা কলহ করিবি নিত্যি নিত্যি তোরা কলহ করিবি। ওরে নেতে নেতে তোরা ধনী আমার রায় ধনী ওরে নেতে নেতে বলা কলহ করিবি পারিব না মোরা সাধিতে, আমরা পারিব না মোরা সাধিতে পারিব না মোরা সাধিতে নীতি মোরা সাধিব আমরা কত, নিত নিতে মোরা সাজিব কত তুই নিতই সাধিব কত। এনে তো সারিব কত সেধে সেধে জনম গেল, নীতি নীতি মোরা সাধিব বলে কত। সেদে সেদে জন্ম গেল নিতে নিতে সাধিব কত সেধে জনম গেল, নিত্যি নিত্যি মোরা সাধিব আমরা কত। ছেদে ছেদে জন্ম গেল রে ইমানের আর কি কাজে আছে, ছেদে ছেদে জন্মে গেল মানে
মনের আর কি কাজ আছে? সেদে সেদে আমাদের জন্ম গেল, এমানের আর কি কাজ আছে বল? দেখ, এমান করা তো উচিত নয়। দেখ ললিতা, দেখ বিশাখা, তোরা আমায় অমন করে বলিস না, তোরা আমায় কৃষ্ণ এনে দে। আরে গাছের ফল পেরে দেব না ফুল তুলে দেব? কৃষ্ণ কোথায় পাবো? মান করবি, অভিমান করবি, আমার দিকে আবার সাধবি, বলবি এ নামায় কৃষ্ণ এনে দে। পারবো না। জয় নিতাই, জয় গৌ। পাথর জগতে আমরা এখানে সবাই বসে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করছি, হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করছি। তাই বাবা, হরিনাম তো শুনছি, কৃষ্ণ নাম শুনছি, তা হরিনাম কাকে বলে? হরিনাম তো শুনছি, হরিনাম কাকে বলে? হরিনাম শুনবো কেন? হরিনাম না শুনলে কি হয়? কি হবে হরিনাম না শুনলে? হরিনাম না বললে কি হয়? আর হরিনাম কাকেই বা বলে? হরিনাম, হরষি হরি দন্তে নয়াকার মনাম, হরিনাম। তাই প্রত্যেকটি অক্ষরের প্রত্যেকটা কিন্তু মানে আছে হরিনামে। হরষি হরি, হ কারে হরণ করে শোক তাপ আদি। হয়ের ক্ষমতা কতটুকু? শোক তাপ আমাদের কাছ থেকে হরণ করে নেয়। রয়সি রি, রি কারে রিপু বশ করে নিরবধি। রিপু বশ, আমাদের দেহের মধ্যে 6 রিপু আছে, ওই রিপুগুলোকে বশ করে নেয়। রিয়ের ক্ষমতা। না কারে নাশ করে কালিয়া রাশি, দন্তে নয়াকার না, কাল রাশিকে নষ্ট করে দেয়। সংসারের মধ্যে কাল রাশি আসে, সেগুলো নষ্ট করে দেয়। আর মো কারে মঙ্গল হয় অমঙ্গল নাশী। তাই মঙ্গল অমঙ্গল দূর করে দিয়ে মঙ্গল এনে দেয়। এই তো হরিনামের গুণ। পদকর্তা বললেন হরিনাম করলে কি হয় জানো? হরিনাম না করলে কি? হরিনাম করলে তো এতগুলো হয়, এই গুণগুলো হয়। হরিনাম না করলে কি হয়? এক ব্যক্তির কঠিন ব্যাধি হয়েছে, এক ব্যক্তির কিন্তু কঠিন ব্যাধি হয়েছে। জয় নিতাই, জয় গৌর। এক গুরু আর এক শিষ্য দুজনে সমুদ্রের ধার দিয়ে বা নদীর চর দিয়ে বেড়াতে বেড়াতে চলে যাচ্ছে। হঠাৎ দেখলো কি না, একটা শবদেহ, শবদেহ হচ্ছে মৃতদেহ, মৃতদেহ নদীর চরে এসে লাগলো। দিয়ে গুরুদেব লাগলোর সঙ্গে সঙ্গে একটা শিয়াল, একটা কুকুর, কাক, এরা কিন্তু একের পর এক আসে আর ওই শবদেহকে শুকে চলে যায়। শবদেহ, মৃতদেহ তো শিকাল কুকুরে পছন্দ করে, কিন্তু সেবা করল না, চলে গেল। গুরুদেবকে বলল, গুরুদেব এটা কেমন হলো? এটা কেমন হলো? শবদেহ পড়ে রইল, শিয়াল কুকুরে শুয়ে শুয়ে চলে গেল, কিন্তু সেবা করল না, এটা কেমন হলো? আরে চল না, যেতে যেতে বলবো। না গুরুদেব, আগে বলুন তারপর আমি যাব। তাহলে শোন, তাহলে শোন। প্রথমে কি করলো না, শিকাল কুকুর ওরা এলো, চোখ শুনলো, কান শুনলো, নাক শুনলো, দিয়ে চলে গেল, সেবা কিন্তু করলো না। তখন গুরুদেব বলছে, কেন জানিস? ওই কর্ণে কৃষ্ণ নামে শুনে নাই রে, শুনি নয় রে, ওই বদনে কৃষ্ণ নামে বলে নাই রে, ওই বদনে কৃষ্ণ নাম বলে নাই রে, ওই নয়নে কৃষ্ণ হরি কথা কৃষ্ণ কথা হয় দেখে নাই রে, দেখে নাই রে, হরি কথা কৃষ্ণ কথা হয় সেথায় একবার দাঁড়ায় নাই, চোখে দেখে নাই, শোনে নাই, বলা তো দূরে থাকো। তাই তার ওই শবদেহ তার মরেও শান্তি নাই, তাকে শিকাল কুকুরেও ছোবে না। তাই হরিকথা কৃষ্ণ কথায় এমনই গুণ। তাই সময় থাকতে বাবা হরিকথা কৃষ্ণ ভজনা করে নিজ নিজ গন্তব্যস্থলে পৌঁছে যাওয়াটাই বাবা বুদ্ধিমানের কাজ। তাই এ জগতে যার মুখে ভাই হরিকথা নাই তার কাছে যেও না। কথাই বলে, যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না, যার মুখ দেখে ভুলে যাবে হরি তার মুখও পানে চেও না। তুমি কদিনই রবিবে ভব মাঝে, আর অবিলম্বে করো যাহা করিবার, পরের কথায় কিবা আসে যায়,
মিছে দাগা তুমি পেও না। যার মুখে কৃষ্ণ কথা নাই তার কাছে তুমি যেও না, যার কাছে কৃষ্ণ কথা বলে না তার মুখপানে যেও না। যদি কেউ কৃষ্ণ কথা বলবার চেষ্টা করে বা বলে তাকে বাধা দিও না। তুমি কদিন রইবে ভব মাঝে, আর অবিলম্বে করো যাহা করিবার। হরি ভজা কৃষ্ণ ভজা আমাদের জনম, এই দুর্লভ জনম পেয়ে হেলায় হারিও না। কৃষ্ণ কথা, হরি কথা ভজনা করো। বলে কৃষ্ণ পদে, তাই কৃষ্ণ পদের মতি রেখে দিও। তাই গৌর হরি বল, তাই বলেন শুধু হরি কথা গাও, হরি গুণ গাও, হরি কথা গাও, হরি গুণ গাও, অন্য কোনো গীত গেও না। যে গানের মধ্যে, যে সঙ্গীতের মধ্যে কৃষ্ণ কথা বা হরি কথা নাই, সে সঙ্গীত সঙ্গীতই নয়, সে গান গানই নয়। মহাজনগণ বলেন কিন্তু ভাবটা কেমন? নিজে নিজের ভাবে নিজে ভাবিত করে নিতে হবে গানকে, কিন্তু সঙ্গীতটাকে ভেবে নিতে হবে এর মধ্যে রাধা গোবিন্দ আছে। তাই এই পাথেয় জগতে বাবা হরিকথা কৃষ্ণ কথা ছাড়া কিছু নাই। তাই সবাই মিলে নিতাই গৌর প্রমানন্দ একবার হরি 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 বল, হরি বল। তাই রাধে রে, তোর এই মান করা উচিত নয়। ধনী রে তুই নারিলি প্রীতি রাখিতে, নিত্যি নিত্যি তুই কলহ করবি, পারিব না আমরা সাধিতে। আমরা সাধিতে পারবো না। আমরা কি জানিস? তুই তো জানিস আমরা কি? আমরা প্রেমকারী করে আমরা যত সখী গো। আরে প্রেমকারী করে মোরা যত সখী গো। আরে প্রেমকারী করে মোরা যত সখী গো। আরে প্রেমকারী করে মোরা যত সখী গুণ। ওই নীতি নীতি ভাঙি গরিব প্রীতি রত। আরে রীতি রীতি ভাঙে গরি পীড়িতি রত। আরে নিকে নিকে ভাঙে গরে প্রীতি রতন। প্রেমকারী করে আমরা যত সখী গণ। আরে প্রেমকারী করে মোরা যত সখী গো। আমরা প্রেমের কারিগর। তুই মান করলি, অভিমান করলি, কাঁদলি, আবার বলছিস আমায় গোবিন্দ এনে দে। ভাঙিলে গড়িতে পারি প্রীতি রতন। আমাদের অন্তর কেমন জানিস? অন্তরে হা পরে আমাদের অঙ্গারের রক্ষণ। আরে অন্তরে হা পরে মানে অঙ্গারের খোলে। অন্তরে হা পরে আমাদের অঙ্গারের খনি। অন্তরে হা পরে মানে অঙ্গারের খোলে। ওই বিরহ অনলে আমরা জ্বালাই অগ্নি। বিরহ আমরা জ্বালাই আগুনে। আরে বিরহ অনলে আমরা বানাই আগুনে। প্রেমকারী করে আমরা যত সখী গো। প্রেমকারী করে মোরা যত সখী গো। আমরা যেমন ভাঙতে পারি তেমনি গড়তে পারি। আমরা যেমন ভাঙতে পারি আমরা তেমনি গড়তে পারি। তাই আমার ভাঙতে পারি, গড়তে পারি। তাই রাধে রে, তোর এই মান করা উচিত নয়। শাস্ত্রী কি বলেছে জানিস তো? কৃষ্ণ হেন ধন যে করে হেলন, তার কি জীবনে আশা। আরে কৃষ্ণ হেন ধন যে করে তেজন তার কি জীবনের আশা। তার মরাই ভালো, বেঁচে কি বা ফল। ও রাধে গো, রাধে বিনোদিনী
থাকিবা ভালো মরণ মঙ্গল আরে কহে দিজ চণ্ডীদাস কহে দিদ চণ্ডীদাস কহে দিদ চণ্ডীদাস কৃষ্ণ হেন ধন যে করে হেলন তার কি জীবনে আস তার বেচার চাইতে মরাই ভালো কহে দ্বিজ চণ্ডীদাস। পদকবি চণ্ডীদাস তিনি বললেন কৃষ্ণ ধনে যারা হেলা করে তাদের ধিক জীবনের বেঁচে থেকে কোনো লাভ নেই, তাদের মরে যাওয়াই ভালো। তাই রাধে তুই ওরা অমন করে বলিস না আমাদের ভালো লাগে না, তুই একটু ধৈর্য ধর, আমি যাব আর আসব। এই বলে বৃন্দাদুতি আমার রাধারানীর কাছে বললো রাধা রাধে আমি তো কৃষ্ণকে আনতে যাব, তাই কৃষ্ণকে আনতে গেলে কৃষ্ণ ভজনের পথে কিন্তু বাবা বহু বাধা বিঘ্ন আসে না? হরিকথা কৃষ্ণ কথা যারা বলে, যারা বলতে যায় তাদের বাধা বিঘ্ন অনেক আসে তো। কেউ শুনতে গেলে তাকেও বলে দেখো এর এত অল্প বয়সে কীর্তন শুনতে যাচ্ছে, কীর্তন শুনতে যাওয়ার বয়স আছে? বয়স নেই, সময় থাকতে হরিভজনা কৃষ্ণ ভজনা করাই ভালো। তাই রাধে রে তোকে একটা কথা বলি, আমি তো গোবিন্দ দর্শনে যাব, তাই দুই দে চরণে ধুলি ও ধুলি দে জয় রাধে আর দে চারণের ধোলে ও দে এগো ও গো রাধে দে চারণের ধোলে এ জয় রাধে দে চরণে ধোলে ধুলি লয়ে যাত্রা করি দে চরণে ধোলে ও ধুলি দেরায় যাত্রা করি দে চরণে ধোলে আর ধুলি লয়ে যাত্রা করি দে চরণে ধোলে ও ধুলি লয়ে যাত্রা করে দে চরণের ধোলে তাই রায় একটু ধুলি দেহরা একটু ধুলি দে রায় একটু ধুলি দেহরা বলে ধোলে দে রায় ধুলি দে রায় ধুলি দেহরা আরে ধুলি লয়ে যাত্রা করি ধুলি দে রায় ধুলি লয়ে যাত্রা করি ধুলি দেহরা ওই ধুলি লয়া যাত্রা করে ধোলে এনে দেব ধুলি ধুলি লয়ে নিত্যানন্দে হরি বলো যাত্রা করি হরি 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 দেব ধুলি লয়ে যাত্রা করি হরি 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 দেব ধুলি লয়ে যাত্রা করি ধুলি এরা তাই বৃন্দাদুতি আমার রাধারানীর চরণ ধুলি নিয়ে যাত্রা করলেন কৃষ্ণ খোঁজে, আমার গোবিন্দর খোঁজে চলে গেলেন। কোথা যায়? প্রথমে যাই আমার বৃন্দাদুতি কোথা গেল? জিতি কুঞ্জর গতি মন্থর গঞ্জর গতি আরে জ্যোতি কুঞ্জর গতি মন্ত্র গঞ্জর গতি মন্থর চলো তো সবর নারী অত সবল না রে চিতি কুঞ্জর গতি মন্থর চলো তো সবর নারী বংশী কবট যাবত তট বংশী বট যাবত ওরে বংশী বট যাবট তট বনই বনই ধেরি আরে বংশী বট যাবত তট বনহি বন হে রে
কুঞ্জ রাধা কুঞ্জ আরে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড আরে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড আরে শ্যাম কুঞ্জ রাধা কুণ্ড রাধা কুণ্ড তীরে যাহা ধেনু সব করে কলরব, যাহা ধেনু ধেনু সব করে কলর আরে দাহা ধেনু সব করে কলরা ধেনু সব করে কলর দুতি চলো তো জোরে। আরে দাহ ধেনু সবে করে কলরা দুতি চলো ধে শ্যামকুণ্ড শ্যামকুঞ্জ মদনকুণ্ড রাধাকুণ্ড তীরে যাহা ধেনু সব করে কলরব দুতি চলতো জোরে। বৃন্দা দুতি খুঁজে চলেছে, একে একে খুঁজে চলেছে, একে একে দুতি খুঁজে চলেছে। আরে একে একে দুটি খুঁজে চলেছে ওই একে একে দুতে খুঁজে চলেছে একে বন হতে বন্যান্তরে একে একে দুতি খুঁজে চলেছে। একে বনে হতে না বলে একে একে সবে খুঁজে চলেছে বৃন্দা দুতি খুঁজে চলেছে, খুঁজতে খুঁজতে কোথাও দেখতে পেল না। দ্বাদশ বন ঘোরা হয়ে গেল কিন্তু গোবিন্দকে দেখতে পেল না। দিয়ে শেষে কোথায় দেখলো, কি বা যমুনার কুলে নিপহি মূলে লুটত বনয়ারি। তাকে যমুনার কুলে নেপোহ মূলে এর তো বলো পীরে দেখো যমুনার কোলে নিপতর মূলে মনহে মনহে রে চন্দ্রশেখর ধুলি ধূসর ওরে চন্দ্র শেখর ধুলি ধূসর আরে চন্দ্র শেখর ধুলি ধূসর কহত প্যারি প্যারি আরে কহো তো প্যারি প্যারে কহো তো প্যারে প্যারে এত দুঃখে রাধার নাম ছাড়ে না, বলে এত দুঃখে রাধার নাম ছাড়ে না এত দুঃখে রাধার নাম ছাড়ে না। এই এত দুঃখের রাধার নাম ছাড়ে না ধুলাই খাচ্ছে গড়াগড়ি এত দুঃখে রাধার নাম ছাড়ে। ওই ধুলায় যাচ্ছে গড়াগড়ি এত দুঃখের রাধার নাম ছাড়ে না। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন সব কিছু খোঁজা হয়ে গেল। যমুনার কুলে নিপহি মূলে লুটত বনমালী রে, চন্দ্রশেখর ধুলি ধূসর কহ তো কহ প্যারি প্যারি রে। এত দুঃখে কিন্তু রাধারানীর নাম ছাড়ে না। গোবিন্দ কিন্তু জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে বলছে আর ধুলাই গড়াগড়ি খাচ্ছে। ভক্ত আর ভগবানের এইরকম সম্পর্ক হওয়া উচিত, তবেই কিন্তু সে ভক্ত। ভগবানের সঙ্গে সম্পর্ক যদি এরকম থাকে, ভক্তের জন্য ভগবান কাঁদবে, ভগবানের জন্য ভক্ত কাঁদবে, এইটা যদি সম্পর্ক ঠিক না থাকে তাহলে ভক্ত ভগবানের মিল হয় না। তাই গৌরী তাই বৃন্দাদিদি দেখলো কি না, যমুনার কুলে গোবিন্দামাই ধুলায় গড়াগড়ি খাচ্ছে। গোবিন্দ হঠাৎ উঠে বলল,
বৃন্দাদুতিকে দেখেছে, বৃন্দাদুতিও কিন্তু গোবিন্দ দেখেছে, দুজন দুজনকে দেখেছে, কিন্তু দেখে দেখে না ভানার ভান করে চলে যাচ্ছে। আর গোবিন্দ ধুলা থেকে উঠছে, ধুলায় গড়াগড়ি খেয়েছে, ধুলা থেকে উঠছে আর বলে কি জানো, বলে আমি ধুলা মাখি নাই, আমি ধুলা মাখি নাই, আমি ধুলা মাখি নাই, আমি ধুলা মাখি নাই। বলে আমি ধুলা মাখি নাই কেন না, বৃন্দাদুতি যদি দেখে ফেলে রাধে রাধে নাম বলছে আর ধুলা মাখছে, তার জন্য বলছে আমি ধুলা মাখি নাই। তো বৃন্দাদুতি বলছে মনে মনে, তুমি যদি ধুলা না মাখলে তাহলে ধুলা ঝেড়ে উঠছো কেন, ধুলা ঝেড়ে উঠছো কেন, তুমি ধুলা মাখো না। আরে ধুলা ছেড়ে উচ্চ কেন, আমি ধুলা মাখি নাই। তুমি ধুলা ছেড়ে উঠছো কেন, তাহলে তুমি ধুলা মাখো নাই। তুমি ধুলা ছেড়ে যদি না উঠো তাহলে তুমি ধুলা নিশ্চয়ই ধুলা মাখাও নাই। বৃন্দাদুতি চলে যায়, বৃন্দাদুতি দেখে না দেখার ভান করে চলে যায়। দুতি যায় ঠমকি ঠমকি চলে যায়, চলে যায় ঠমকে ঠমকে চলে যায়, দুতি যায় ঠমকি ঠমকি চলে চলে যায়। চলে যায়, চলে যায়, চলে চলে যায়, ঠমকে ঠমকে চলে যায়, চলে যায়, ঠমকে ঠমকে চলে যায়। দুটি যাই ঠমকি ঠমকি চলে যাচ্ছে, আবারে আর নয়নে ফিরে ফিরে পিছু পানে ধাই, আরে নয়নে পিছু পানে পিছু পানে ধাই, নয়নে ফিরে ফিরে পিছু বানা ধায়, আরে নয়নে ফিরে ফিরে পিছু পানে ধাই, নয়নে ফিরে ফিরে পিছু বানা ধায়, নয়নে পিছু পানে ধীরে ধীরে ধাই। যায় ঠমকে ঠমকে চলে যায়। দুটি চলে যাচ্ছে, গোবিন্দ দেখে দুটিকে ডাকছে, ও দুটি শোনো 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 শোনো। বলছি কে হে, তুমি কে? আমি নারী জাতি যাই আপন কাজে, কোন পুরুষের বুকের বাটা আমায় ডাকে? বৃন্দাদুতি বলে, কোন পুরুষের বুকের বাটা? আমি নারী জাতি যাই আপন কাজে, কোন পুরুষের বুকের বাটা? তোমার তো খুব বুকের পাটা দেখছি, আমি আপন কাজে চলে যাচ্ছি, আমি নারী জাতি। শোনো না, শোনো শোনো শোনো, আগে তোমাকে আমি চিনেছি, তুমি বৃন্দাদুতি। হ্যাঁ, তা তোমার ওই সাজি হাতে তুমি কোথায় যাচ্ছ? না আর বলো না, আমাদের আজ মানকুমারীর পূজা হবে, তাই মানকুমারীর পূজার জন্য আমরা কি মানকুমারী পূজার জন্য আমরা ফুল তুলতে যাচ্ছি। তাই ফুল তুলতে যাচ্ছ মানকুমারী পূজার জন্য? তা তোমরা কাজ করো না, আমি একটা ফুল দিচ্ছি, তোমাদের ওই মানকুমারী চরণে দিও, তাহলে রাধারানীর মান ভাঙে তো ভাঙবে, দিও। আচ্ছা, তা দুটি তোমায় তো আমি চিনেছি, তা তোমায় আমি চিনেছি, তা তো মানকুমারী চরণে ফুল দেবে। তা মানকুমারী চরণ তোমাদের ফুল দিতে হবে না, তুমি এক কাজ করো, তুমি আমার সঙ্গে চলো, রাধারানীর সঙ্গে তোমার মিলন করিয়ে দেব। তাই নাকি? তাহলে তোমায় কিন্তু অফিসে যাওয়া যাবে না, তোমায় মালিনীর বেশে যদি যেতে পারো শ্যাম, আরে মালিনীর বেশে যদি যে
পারো আরে মালিনীর বেশে তুমি যেতে পারো আর ভাঙিলে ভাঙিতে পারে শিরাধার মা আর ভাঙিলে ভাঙিতে পারে শিরাধার মা আর ভাঙিলে ভাঙিতে পারে শিরাধার মা তুমি মালিনীর বেশে যদি যেতে পারো তাহলে তোমার রাধারানীর মান ভাঙে তো ভাঙবে। তা আমি মালিনীর বেশ কোথা পাবো? কেন? যার ভগবতী দেবী যোগমায়ের বড়াইগুড়ি সহায় তার আবার মালিনীর বেশে অভাব? তার তো মালিনীর বেশে অভাব নেই। তাই স্মরণ করো গো, স্মরণ করো গো, স্মরণ করো গো, স্মরণ করো গো, যোগমায়া পূর্ণমাসীর স্মরণ করো গো, যোগমায়া পূর্ণমাসী স্মরণ করো গো, যোগমায়া পূর্ণমাসীর স্মরণ করো গো। যোগমায়া পূর্ণমাসী স্মরণ করো গো। চাই যোগমায়া পূর্ণমাসী স্মরণ করলেন। তাই ভগবতী দেবী যোগমায়ার আশ্রিত লীলা। তাই ভগবতী দেবী যোগমায়া ছাড়া কিন্তু কৃষ্ণ রাধা গোবিন্দর লীলা হয় না, আনতেই হবে। তাই ভগবতী দেবী যোগমায়া আমার গোবিন্দের কাতর আহ্বানে তিনি কিন্তু এলেন। তিনি কিন্তু এলেন, বলছে কি আজ কি আদেশ প্রভু? না, আমায় তুমি মালিনীর বেশে সাজিয়ে দাও, তুমি আমার আজ মালিনীর বেশে সাজিয়ে দাও, আমি রাধারানীর কাছে যাব। তাই মালিনীর বেশে আমার মালিনীর বেশে আজ সাজিয়ে দিলেন, মালিনীর বেশে ভালো করে সাজিয়ে দিলেন। তাই এবার গোবিন্দ আমার নিজে মালিনীর বেশ ধরে নিলেন। মালিনীর বেশ ধরে বৃন্দাবনের পথে পথে কিন্তু বলতে বলতে যায়, কি বলে? তোমরা কে মালা নেবে গো ও ব্রজবাসী, তোমরা কে মালা দেবে গো ও গো ব্রজবাসিনী, মালা নেবে গো ও গো ব্রজবাসিনী, তোমরা কে মালা নেবে গো ও গো ব্রজবাসিনী, মালা নেবে গো ও গো ব্রজবাসিনী। মালা এক গাছি নয় দু গাছি নয়, আলা এক গাছি নাই দু গাছি নাই, মালা এক গাছি নয় দু গাছি নয়, এক গাছি নাই দু গাছি নয়, মালার হালা এনেছি আমি। আমি তোমরা কে মালা দেবে গো ও গো ব্রজবাসিনী, মালা নেবে গো ও গো ব্রজবাসিনী, তোমরা কে মালা দেবে গো ও ও ব্রজ ব্রজবাসিনী, তা ও ব্রজবাসিনী, ও ব্রজবাসিনী তোমরা মালা নেবে? তোমার মালার গুণ বলো তবে তো মালা নেবে। ও, আমার মালার গুণ বলতে হবে। তা আমার মালার গুণ কিন্তু অনন্ত। তা একটা শুনি। একটা শুনবে? একটা কেন, অনেকগুলো শোনাবো। আমার মালার গুণ অনেকগুলো। যে কথাগুলো মা বলছে সে কিন্তু আমার গোবিন্দ কিন্তু রাধারানীর উদ্দেশ্য করে বলছে। যাদের নেই পুত্রধন একটা মালা কিনুন গো একটা, যেদের নেই পুত্র ধন একটা মালা কিনুন গো এখন, যার নেই পুত্র ধন একটা মালা কিনুন গো এখন, যাদের নেই পুত্র ধন একটা মালা কিনুন গো এখন। আমার মালা গলে পড়ে, আমার মালা, ও আমার মালা গলে পড়লে আমার মালা, আমার মালা গলে পড়ে আমার মালা, আমার মালা গলে পড়ে হবে পুত্রধন। তোমরা কে মালা নেবে গো ও
ও গো ব্রজবাসিনী তোমাকে মালা নেবে গো ও গো ব্রজবাসিনী। বলছে যাদের নেই পুত্রধন, রাধারানীর পুত্রধন ছিল কি? কোনো সন্তান ছিল? ছিল না। তাই গোবিন্দ যেটাই বলছে সেটা কিন্তু রাধারানীকে উদ্দেশ্য করে বলতে বলতে যাচ্ছে। যাদের রোগে সারে না তারাই আমার মালা কেন না, যাদের রোগে সারে না তারাই আমার মালা কেন না, রোগে সরে না তারাই আমার মালা কেন না। আমার মালা গলে পড়ে আমার মালা, বলছি আমার মালা গলে পড়ে আমার মালা, আমার মালা গলে পড়ে পিছু ছাড়বে না। তোমাকে মালা দেবে গো ও গো ব্রজবাসিনী তোমাকে তোমাকে মালা নেবে গো ও গো ব্রজবাসিনী। যাদের রোগ সারে না, রাধারানী ছিল কৃষ্ণ প্রেম রোগ, তাই কৃষ্ণ প্রেম রোগ রাধারানীর কোনোদিন সারে না। তাই একটা মালা যদি কেন কৃষ্ণ প্রেম রোগ কিন্তু তুলে দেয়। তাই রাধারানীকে উদ্দেশ্য করে বলছে। আবার কি বলছে? যার শাশুড়ি দেয় গঞ্জনা তারাই আমার মালা কেন না, ও যার শাশুড়ি গঞ্জনা তারাই আমার মালা কেন না, যার শ্বশুরি দেয় গঞ্জনা তারাই আমার মালা কেন না, শাশুড়ি গান গুনে না তারাই আমার মালা কেন না, যার শাশুড়ি দেয় গঞ্জনা। হ্যাঁ? যার শাশুড়ি দেয় গঞ্জনা। আপনাদের শাশুড়িকে গঞ্জনা দেয় কি? নিজের নিজের মালা একটা কিনলে কিন্তু শাশুড়ি কিন্তু পিছু ছাড়বে না। ও মালিনী হ্যাঁ বলো বলো। তোমার মালা খদ্দের কইতা? এই তো, তাও তো বটে, মালার খদ্দের তো নাই। তাই বলতে বলতে যাই যদি খদ্দের পাই, বলতে বলতে যাই যদি খদ্দের পাই। তাহলে যার শাশুড়ি দেয় গঞ্জনা, আর রাধারানীর শাশুড়ি ছিল খুব কে গো জটিলা। জটিলা ছিল খুব, মানে কি বলা হয়, কাক বসতে দিত না বাড়িতে, এরকম। তাই শাশুড়ির ভালোবাসা আমার রাধারানী কোনো দিন পাইনি। আবার কি দেখুন, যার স্বামী সোহাগ করে না তারাই আমার মালা কেন না, আরে যার স্বামী সোহাগ করে না তারাই আমার মালা কেন না, যার স্বামী সোহাগ করে না তারাই আমার মালা কেন না, আর যাদের স্বামী সোহাগ করে না তারাই আমার মালা কেন না, আমার মালা গলে পড়ে আমার মালা, বলে আমার মালা গলে পড়লে আমার মালা, আমার মালা গলে পড়ে পিছু ছাড়বে না। তোমাকে মালা নেবে গো ও গো ব্রজবাসিনী তোরে তোমাকে মালা নেবে গো ও গো ব্রজবাসিনী। ওই যার স্বামী সোহাগ করে না, জয় রাধে রাধে। স্বামী সোহাগিনী কেউ আছে নাকি? হরি কথা কৃষ্ণ কথা, জয়নি তাই গৌর হরি বল। যার স্বামী, রাধারানীর স্বামী কে ছিল? আয়ান। স্বামী সোহাগিনী রাধারানী কোনো দিন হয়নি। তাই রাধারানীর উদ্দেশ্য করে কিন্তু বলতে বলতে চলে যাচ্ছে। রাধারানী কিন্তু অন্তরের কথা বুঝতে পেরে আমার ললিতাকে বলছে, ললিতা ওই মালিনীকে ডাকতো, ওই মালিনীকে ডাক, ওর মালিনী ওই মালা সব আমি কিনবো। ললিতা গিয়ে বলছে, ও মালিনী, আমাদের রাধারানী তোমায় ডাকছে, তুমি এসো, তোমার সব মালাও কিনে নেবে। তাই নাকি? আমার সব মালা কিনবে? বলছে হ্যাঁ, তোমার সব মালা কিনবে। তাই নাকি? বেশ, তাহলে যাই। তুমি কি মালা কিনবে গো বিশ্বভানু রাজনন্দিনী? তুমি কি মালা কিনবে গো বিশ্বভানু রাজনন্দিনী? মালা কিনবে গো বিশ্বভানু রাজনন্দিনী। তুমি কি মালা কিনবে গো বিশ্বভানু রাজনন্দিনী? ও রাজনন্দিনী, তুমি মালা কিনবে? বলছে হ্যাঁ, তোমার মালা সব কিনবো। তা তোমার মালার দাম কত? আমার মালার দাম হচ্ছে 16 আনা। 16 আনা? শুধু 16 আনা দিলেই মালা দিয়ে দেবো? বলছে হ্যাঁ, 16 আনা দিলেই দিয়ে দেবো। তাছাড়া মালিনী, তুমি যে মালা বেচতে বেরিয়েছ, তা তোমার নাম কি গো? তোমার নাম কি? আর তোমার দেখো ঢাকা, দেখো তোমার ঘুমটা, তোমার মুখও দেখা যায় না, এমন করে ঢাকা দিয়েছো তোমার মুখটা বন্ধ, দেখতে পাচ্ছি না। তাই তোমার নাম কি গো? তোমার নাম কি? তুমি কোথা থেকে এসেছো?
আমার নাম জানো? আমার নাম হরিমালিনী, আমার কোনো নেই ঘর বাড়ি। আমার নাম হরিমালিনী, আমার কোনো নেই ঘর বাড়ি। আমার নাম হরিমালিনী, আমার কোনো নেই ঘর বাড়ি। হরিমালিনী, আমার কোনো নাই ঘর বাড়ি। আমার গায়ে রং কালো বলে কৃষ্ণ মালিনী, আমার গায়ে রং কালো বলে কৃষ্ণ মালিনী। আমার গায়ে রঙে কালো বলে কৃষ্ণ মালিনী। তোমরা কে মালা নেবে নেবে গো, ও গো বোঝো বাসেরে, তোমরা কে মালা মালা নেবে গো, ও গো বোঝো বাঁশরি। তা আমার গায়ের রং কালো বলে লোকে আমায় কৃষ্ণ মালিনী বলে ডাকে, আমার নাম কিন্তু হরিমালিনী। তা তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কোথায় জানো? আমার বাড়ি, আমার মায়া আছেন বিরজাপুরে, আছে কংস কারাগারে। আরে নাই আছে বিরজাপুরে, আছে কংস কারাগারে। মায়া আছেন বিরজাপুরে, আছে কংস কারাগারে। মা আছেন বিরজাপুরে, আছেন কংস কারাগারে। দিবানিশি মাঝে আমার হরি হরি বলে কাঁদে। দিবানিছি মাঝে মাঝে হরি হরুন বলুন সবে। পরের মাকে মা বলি গো, পরের মাকে মা বলিব, আমি পরের মাকে মা বলি গো। পরের মাকে মা বলিব। শুধু দুটি খাবার লাগি পরের মাকে মা বলি গো। বোঝনাতে খাবার বলে পরের মাকে মা বলিব। মা আছেন বিরজাপুরে, আছে কংসের কারাগারে। ছদ্মনাম কিন্তু এগুলো পুরোপুরি দেখুন ছদ্মে ভালো বলে যাচ্ছে। মা আছে বিরজাপুরে, কংসের কারাগারে। দেবকী গোবিন্দের মা আছে কংসের কারাগারে। দিবানিশি মা যে আমার হরি 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 বলে কাঁদে, আমার মা হরি হরি শ্রী হরি শ্রী হরি বলে কাঁদে। আমি পরের মাকে মা বলি, তার কারণ গোবিন্দ যশোমতী, মা যশোদা কিন্তু গোবিন্দকে মানুষ করেছে, তাই পরের মাকে মা বলি। শুধু দুটি খাবার লাগি। হরিবল তাই মালিনী, হরিবল। তাই মালিনী তোমার তোমার তো খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ গো, আমার খুব কষ্ট। তাই তুমি যে অতখানি ঘুমটা টেনে বসে আছো, আমি তো তোমার বদন দেখতে পাচ্ছি না। এত সরম বা কেন হে, সরম বা কেন হে, এত সরম বা কেন হে। শরণটা কেন হে, তুমিও নারী আমিও নারী, সরম বা কেন হে। বলে তুমিও নারী আমিও নারী, সরম বা কেন হে। তুমিও নারী আমিও নারী, সরম বা কেন হে। তুমিও নারী আমিও নারী, শরণা কেন হে। তুমিও নারী আমিও নারী, তা তো সরম কিসে। এই বলে রাধারানী যেমন ঘুমটাটা টেনে দিলেন না, তেমনি খুলে গেছে। অমনি গোবিন্দকে চিনতে পেরে গেছে রাধারানী। তো রাধারানী বলছে, হে গোবিন্দ, তোমার সর্বঙ্গ গেছে ঢাকা, যাই নাই শুধু নয়ন বাঁকা। আর সর্বঙ্গ গেছে ঢাকা, যায় না ইহার নয়ন বাঁকা। সর্বঙ্গ গেছে ঢাকা, যাই নাই শুধু নয়ন বাঁকা। আর সর্বঙ্গ গেছে ঢাকা, যায় না শুধু নয়ন বাঁকা। আরে বধু, আরে বধু রে, আরে বধু, আরে বধু, আরে বধু রে। নয়ন দেখে চিনেছি প্রভু, নয়ন দেখে চিনেছে প্রভু, নয়ন দেখে চিনেছি প্রভু। নয়ন দেখে চিনেছি প্রভু। তাই তোমার সর্বঙ্গ ঢাকা আছে, কিন্তু তোমার যাই নাই শুধু নয়ন বাঁকা। আমি তোমার নয়ন দেখে চিনেছি হে গোবিন্দ। তুমি আমি আমার জন্য তুমি আজ মালিনীর বেশ ধরেছ। বড়াই বুড়ি ললিতা বিশাখা সকলেই মিলে বললেন, রাই তোদের মান অভিমানের পালা এখানে শেষ হলো, তাই একবার তোরা যুগল রূপে দাঁড়া, আমি তোদের নয়ন ভরে একবার আমরা তোকে নয়ন ভরে সার্থক করি। তাই রাধারানী রাধা গোবিন্দ যুগলে দাঁড়াইলেন। এবার বড়িমা সখীগণ সকলে মিলে রাধা গোবিন্দের যুগল রূপ দর্শন করছেন।
নিতাই গৌর হরি বল বলো। হরি বল হরি বল। ওরে দাঁড়ালো রে ওরে সাবের বাবে ডানা এলো নবীন কিশোরী গো। সামনে বামে দাঁড়া এলো নবীন কিশোরী গো, সামনে বামে দাঁড়া এলো নবীন কিশোরী। বলি যত আছেন মা ভগিনে দেবেন সবে উলুধনি উলুধনি গো। এই যত আছেন মা ভগিনী দেবেন যত উলুধ্বনি হরি ধ্বনি গো। বলি যত আছেন কণ্ঠীধারী বলুন সবে হরি হরি গো। এই যত আছেন কণ্ঠীধারী বলুন সবে হরি ধ্বনি গো। আর সাবের বাবে ডানা এলো নবীন কিশোরী গো, সাবের বাবে ডানা এলো নবীন কিশোরী। আরে সামনে বামে দাঁড়া এলো নবীন কিশোরী গো, সামনে বামে দাঁড়া এলো নবীন কিশোরী। বলি কেন গাছেতে কহে নীলার গায়ে বলে হরি গো, গায়ে বলে হরি। জ্ঞান দশে কহে মিলে যায় বলে হরি গো, যায় বলে হরি। ও সাবের বাবে ডানা এলো নবীন কিশোরী গো, সাবের সামনে বাবে বামে দাঁড়া এলো নবীন কিশোরী, সামনে বামে দাঁড়া এলো নবীন কিশোরী গো। ওরে রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল। কেশব মাধব হরি হরি বল। ওরে কেশব মাধব হরি হরি বল, ওরে কেশব মাধব হরি হরি বল। ওরে কেশব মাধব হরি হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বলো ভাই নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে শ্রী গুরু বিভানন্দের নিতাই গৌর হরি হরি বল। জয় জয় রাধে। রাধে রাধে।